বালুর দেশ, ধুলিমাখা দিগন্ত, যেখানে নদী শুকিয়ে গেছে কিন্তু বিদ্রোহ এখনো জীবিত। এটাই মালি, পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চল। একটি জায়গা যেখানে রাষ্ট্রের পতাকা আছে কিন্তু রাষ্ট্র নিজেই অনুপস্থিত। বছরের পর বছর এখানে সরকার শুধু রাজধানী পর্যন্তই সীমাবদ্ধ, বাকি সবকিছু ছেড়ে দিয়েছে ভাগ্যের হাতে আর অস্ত্রধারীদের হাতে। এই শূন্যতায় এক ভিন্ন শক্তি মাথা তোলে, জামাত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন, সংক্ষেপে JNIM বা জেনিম। কেউ তাদের বলে সন্ত্রাসী, কেউ বলে মুক্তিদাতা, কিন্তু মাঠে যারা বাস করে তাদের কাছে তারা এক অদ্ভুত বাস্তবতা। একসময় এই মানুষগুলো রাষ্ট্রের দিকে তাকিয়েছিল, ন্যায় চেয়েছিল, নিরাপত্তা চেয়েছিল, কিন্তু যা পেয়েছিল তা হল দুর্নীতি, লুটপাট ও সেনাদের ভয়। তাদের চোখে সরকার মানে নিপীড়ন। আর সেই শূন্যস্থানেই জেনিম ঢুকে পড়ে। তারা শুধু বন্দুক নিয়ে আসেনি, এনেছে এক বিকল্প প্রতিশ্রুতি, ন্যায়, ইনসাফ, সমতা। তাদের সদস্যরা বিদেশি নয়, তোয়ারেগ, ফুলানি, সংহাই, বাম্বারা সবাই নিজের মানুষ। তারা জানে কোন কুয়োর পানি নেই, কোন পথে ডাকাত নামে। তারা মীমাংসা করে জমির ঝামেলা, থামায় দস্যুতা। লোকেরা ভাবে রাষ্ট্র যদি না পারে তাহলে ওরাই করুক। এভাবেই অজান্তেই তাদের কৃতিত্ব গেঁথে যায় মানুষের মনের গভীরে। একটি অদ্ভুত শাসন যেখানে ভয়ও আছে, আস্থাও আছে। জেনিম বলে তারা সাম্য চায়। তারা বলে কোনো অভিজাত শ্রেণী মানুষকে দাস বানিয়ে রাখবে না। যে সমাজে একদল মানুষ প্রজন্ম ধরে শাসন করেছে সেখানে এই বার্তা আগুনের মতো ছড়িয়ে পড়ে। এক যাযাবর পশুপালক একবার বলেছিল, আমরা অভিজাতদের জোয়াল থেকে মুক্তি চাই। সরকার তাদেরই পাশে থাকে, আমাদের নয়, তাই আমরা অস্ত্র ধরেছি। পশ্চিমা দৃষ্টিতে এটি চরমপন্থা, কিন্তু সাহেলের এক পশুপালকের কাছে এটি ন্যায় বিচারের দাবি। যে ইসলামী আদর্শ বলে সব মানুষ সমান, জেনিম সেটাকেই তারা বাস্তবায়নের চেষ্টা হিসেবে দেখে। তবে গল্পটা এখানে শেষ নয়। তাদের সামাজিক প্রভাব চলে গেছে গ্রামীণ জীবনের অন্তর পর্যন্ত। একটা বড় পরিবর্তন এসেছে বিবাহ প্রথায়। আগে দেনমোহর ছিল এত বেশি, যুবকেরা বিবাহ করতে পারত না আর মেয়েরা থেকে যেত অন্ধকারে। জেনিম বলল বিবাহ সহজ হওয়া চাই। তারা দেনমোহর কমিয়ে দিল, অনুষ্ঠানের খরচ সীমিত করল। মুফতি অঞ্চলে এক নারী হাসতে হাসতে বলেছিলেন, আগে ছেলেরা বিয়ে করতে ভয় পেত, এখন তারা পারে। এখন সংসার করা সহজ। এজন্য ধর্মীয় বাণী বাস্তবে নামল। সর্বোত্তম বিবাহ সেটি যেটি সবচেয়ে সহজ। কিন্তু সাহেলের নারী শুধু বিয়ের গল্পেই সীমাবদ্ধ নয়। তাদের কাছে নিরাপত্তা ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। যেখানে আগে সরকারি সৈন্যরাও নিরাপদ রাখত না তাদের, সেখানে জেনিম কঠোর শাস্তির মাধ্যমে ধর্ষণ ও নিপীড়ন ঠেকিয়েছে। এক নারী প্রতিনিধি বলেছিল, সরকারি বাহিনী যখন ভয় দেখাত, জিহাদিরা তখন পাহারায় থাকত। তবু এই নিরাপত্তা এসেছে নিয়মের বিনিময়ে। পোশাকের বিধিনিষেধ আছে, চলাফেরায় সীমা আছে। কিন্তু অনেক নারীর জন্য এটি অন্তত এক নিয়ন্ত্রিত শান্তি, অরাজকতার চেয়ে ভালো। এদিকে রাজধানীতে সেনারা যুদ্ধ করছে, বিদেশি সাহায্যে বোমা পড়ছে গ্রামের পর গ্রামে। কিন্তু যত গ্রাম পুড়ছে তত গ্রামের হৃদয় ফিরছে জেনিমের দিকে। রাষ্ট্রের প্রতিটি ভুল জেনিমের জন্য নতুন এক বিজয়। তারা রাস্তায় ব্যারিকেড তোলে, তেল ট্যাঙ্কার পুড়িয়ে দেয়, আর স্থানীয়রা তাদের তথ্য দেয় গোপনে, নিঃশব্দে। এই আস্থার সম্পর্কই তাদের সত্যিকারের শক্তি। আজ তারা রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। একটা ছোট গোষ্ঠী থেকে এখন তারা এক বিকল্প রাষ্ট্র ব্যবস্থা।
বামাকোর দরজায় দাঁড়িয়ে আছে এক ভিন্ন শাসনের ছায়া। প্রশ্ন শুধু একটাই, এটি কি ন্যায় বিচারের শাসন, নাকি ভয় আর আস্থার মিশ্রণে তৈরি এক নতুন আধিপত্য? মালি এখন নতুন মোড়ে দাঁড়িয়ে। রাষ্ট্র ব্যর্থ হলে মানুষ বিকল্প খোঁজে, আর সেই বিকল্প যদি বাস্তব সমাধান দেয়, তাকে ট্যাঙ্ক বা যুদ্ধবিমান দিয়ে দমন করা যায় না। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।